এই বর্তমান সময়ে শিশুরা জ্বর, সর্দি, কাশি আর পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছে। জ্বর কিছুতেই সারতে চাইছে না, যার ফলে শিশুরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। শিশুদের যদি বমি বা পাতলা পায়খানা এবং তারই সঙ্গে হাই টেম্পারেচার থাকে, তাহলে বাড়িতেই কিভাবে তার চিকিৎসা করা যাবে? যদি একান্তই না হয়, তাহলে কখন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করব আমরা? আজ আমরা জানবো এই ধরনের জ্বর, বমি, পাতলা পায়খানা এগুলি ডায়রিয়া অথবা কলেরার লক্ষণ নয় তো? এই সব বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ দাস। নমস্কার, আমার নাম ডক্টর শুভদীপ দাস। আমি সিনিয়র কনসালটেন্ট আর ক্লিনিক্যাল লিড শিশু বিভাগ এবং শিশুদের আইসিইউ অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউ, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমাদের আলোচ্য বিষয় কিছু কমন সিজনাল ইনফেকশন, যেগুলো এখন শিশুদের বয়স নির্বিশেষে হচ্ছে। শিশু, বড় বাচ্চা সবারই বয়স নির্বিশেষে, ইনফ্যাক্ট আমি বলবো যে সমস্ত মানুষেরই হচ্ছে। কি সেটা? প্রথম যেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হলো জ্বর। আপনারা সবাই হয়তো দেখেছেন এখন মোটামুটি ঘরে ঘরে জ্বর। টিপিক্যাল প্যাটার্ন যেটা হচ্ছে, বাবা মার জ্বরটা একটু কমলো, তারপর শিশুর জ্বর, এবং সেই জ্বরগুলো এতটাই বেশি যে অনেক সময় 103, 104 জ্বর উঠে যাচ্ছে, বা আমরা ভয় পেয়ে যাচ্ছেন। আমাদের ক্লিনিক সমস্ত একদম এইরকম শিশু দিয়ে ভর্তি। তো 90% কেসে, লাস্ট 1 মাস ধরে তো আমরা এই জ্বরগুলো দেখছি, 90% কেসে আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো বেশিরভাগই এখন সিরিয়াস কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু বাচ্চাকে ভর্তি করতে হচ্ছে, হয়তো তার 5-6 দিন পরেও জ্বর নামছে না, 104, 105, তার সাথে ভ্যারিড সিমটমস যেমন পেটে ব্যথা, বমি, কারুর খুব অতিরিক্ত বেশি কাশি। এবং যখন আমরা ভর্তি করছি, আমরা কিছু টেস্টও করাচ্ছি, এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হচ্ছে। তো বিভিন্ন ভাইরাস থেকে তো এই সময়, বছরের এই সময়টায় অগাস্ট সেপ্টেম্বর মাসে বা জুলাই মাসে জ্বর হয়েই থাকে, কিন্তু এখনো অবধি আমরা যা বুঝতে পারছি এই বছর একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, এবং এটি এক্সপেক্টেড। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব প্রত্যেক 1-2 বছর ছাড়া এরকম হয়েই থাকে। গত বছর আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের খুব একটা প্রকোপ দেখিনি, তার আগের বছরে আবার অ্যাডেনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবই প্রচুর প্রাদুর্ভাব হয়েছিল। তো এই বছর আমরা আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব দেখছি। ভালো দিকটা কি, যেমন আমি বললাম, বেশিরভাগ সময় জ্বর অতিরিক্ত আসলেও খুব একটা সিরিয়াস আকার এগুলো ধারণ করছে না, অর্থাৎ লাইফ থ্রেটনিং কোনো রকম সিমটমস বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু প্রথম 3-4 দিন জ্বরের যেটা দেখা যাচ্ছে অতিরিক্ত বেশি জ্বর, এবং এই জ্বরের সময় শিশুদের বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য কি হবে? আপনাদের কর্তব্য হলো যে শিশুটি যাতে ডিহাইড্রেটেড না হয়ে পড়ে। যখন একটি জ্বর আসছে, 103, 104, 102 করে যদি জ্বর আসে, তাহলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। আপনাকে শিশুটিকে হাইড্রেটেড রাখতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে জল, ওআরএস এর জল এই খাওয়াতে থাকুন। জ্বরের ওষুধ প্যারাসিটামল বয়স অনুপাতে, ওজন অনুপাতে যা তার ডোজ হয়, ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে যা লেখা আছে সেই দেখে 5 থেকে 6 ঘন্টা ছাড়া দিতে থাকুন। আমরা রেকমেন্ড করব টিপিক্যালি তার আগে প্যারাসিটামল না দেওয়ার, 5 থেকে 6 ঘন্টা গ্যাপ মিনিমাম থাকা দরকারি। তার মধ্যে যদি জ্বর চলে আসে, তাহলে আপনাকে একদম ভালো করে শিশুটিকে গা হাত পা মুছিয়ে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে। এই স্নান করানো বা গা হাত পা মোছানোর উদ্দেশ্য হলো যাতে আমার বডি টেম্পারেচারটা কমে। এই বডি টেম্পারেচার কমানোটা খুব বেশি জরুরি শিশুটি যদি একটু ছোট হয়, অর্থাৎ 5 বছরের নিচে যদি তার বয়স হয়। কেননা এই জ্বরগুলো যতই নিরীহ হোক, কি হতে পারে 5 বছরের নিচে বাচ্চাদের একটি ফেব্রাইল সিজার, অর্থাৎ জ্বরের সাথে তর্কা হওয়ার প্রবণতা থাকে। সুতরাং হঠাৎ করে যদি খুব বেশি পরিমাণে জ্বর চলে আসে, হয়তো আপনি দেখলেন শিশুর চোখ দাঁড়িয়ে গেছে, তার হয়তো দাঁতে দাঁত লেগে গেছে, তার হাত পা শক্ত হয়ে গেছে, সুতরাং দেখে হয়তো আপনি নিজেই বেশ ভয় পেয়ে যাবেন। সুতরাং এই ফেব্রাইল সিজার জিনিস যে বাচ্চাদের হতে পারে সেইটা সম্বন্ধে অবগত থাকা, অ্যাওয়্যার থাকাটা খুব জরুরি। যদি বাই চান্স এই জ্বরের মধ্যে ফেব্রাইল সিজার হয়, অর্থাৎ চোখ দাঁড়িয়ে যাচ্ছে বা দাঁতে দাঁত লেগে গেছে, সঙ্গে সঙ্গে দেরি না করে হসপিটাল নিয়ে যাওয়াটাই শ্রেয়। তার আগে আপনি যেটা করুন, তার আগে শিশুটিকে একদিকে কাত করিয়ে দিন, কেননা এই সময় বাচ্চাদের বমি হতে পারে। বমি হলে যাতে বমিটা শ্বাসনালীতে না চলে যায় সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো একদিকে কাত করিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট।
তারপরে ওর গা হাত পা মোছান ভালো করে, যদি একটু সে জ্ঞানে আসে সঙ্গে সঙ্গে তাকে জ্বরের ওষুধটা দিন। এই বেসিক ফার্স্ট এডটুকু করে আপনি তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যান। এবং এই জ্বরগুলোর সাথে বিভিন্ন ধরনের সিমটমস, আমি আগে যেরকম বললাম, অল্প কাশি, অল্প সর্দি, পেটে ব্যথা, একটু পেট খারাপ হওয়া, বমি হওয়া, এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং যদি সেরকম সিমটমস হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। অর্থাৎ এইরকম জ্বরে ভয় পাবেন না। বেশিরভাগ সময় জ্বরগুলো খুব নিরীহ কারণের জন্য হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হ্যাঁ ডেফিনেটলি খুব কখনো কখনো ছোট বাচ্চার ক্ষেত্রে একদম প্রাণঘাতী হতে পারে, ছোট বাচ্চার ক্ষেত্রে কখনো কখনো খুবই ভয়ঙ্কর আকার নিতে পারে। কিন্তু সৌভাগ্যবশত এই বছর আমরা এখনো অবধি যা দেখছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশন খুব, এই জ্বর, অল্প সর্দি, অল্প কাশি, এর বেশি তেমন খুব একটা বাড়াবাড়ি হচ্ছে না। কিন্তু যদি আপনার শিশুর জ্বর প্যারাসিটামল দেওয়ার পরেও 3 থেকে 4 দিন পরেও 3-4 ঘন্টা ছাড়া ছাড়া চলতে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়িতে বসে থাকবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন। এইবারে আমরা আরেকটি কমন ইনফেকশন যা এখন বর্ষাকালে আমরা দেখছি, সেইটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। এখন আমরা মাঝে মধ্যেই দেখি, যেহেতু বর্ষাকাল, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই শিশুরা আমাদের কাছে বমি, পেট খারাপ, পাতলা পায়খানা এই সমস্ত নিয়ে আসছে। এবং বমি, পেট খারাপ এগুলো তো শিশুদের হয়েই থাকে। তারা অনেক সময় না বুঝেই যেখানে সেখানে হাত দিচ্ছে, শিশুরা অ্যাক্টিভ, খেলে বেড়াচ্ছে এবং সবসময় হাত পরিষ্কার করছে না, সেই হাতটাই মুখে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে, বিভিন্ন ইনফেকশন হয়ে থাকে। কিন্তু তার সাথে কিছু কিছু ইনফেকশন যেগুলো বহু দিন ধরে আমরা দেখিনি, এখন আমরা দেখতে পাচ্ছি আবার মানুষের মধ্যে, শিশুর মধ্যে, খুব ছোট শিশুর মধ্যেও, 6 মাসের নিচেও যাদের বয়স তাদের মধ্যেও ফেরত আসছে। তার মধ্যে একটি অন্যতম হলো কলেরা। এখন এই কলেরা গত 2 দশক হলো এই কলেরা ইনফেকশন প্রায় মানুষের মধ্যে দেখা যায়নি, কেননা মানুষের হাইজিন বেড়ে গেছে, মানুষ পরিশ্রুত জল পাচ্ছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে কিছু কিছু অঞ্চলে সেইখানে কলেরা বা বিভিন্ন ধরনের অ্যাটিপিক্যাল ইনফেকশন, যেগুলো সচরাচর আমরা মানুষের মধ্যে বা ছোট বাচ্চার মধ্যে দেখি না, সেগুলোর হঠাৎ করে প্রাদুর্ভাব ঘটছে। যেহেতু আমরা অনেক দিন এই ধরনের ইনফেকশন দেখিনি, তাই জন্য হঠাৎ করে যদি একটি রুগী এই সমস্ত ইনফেকশন নিয়ে আসে, তাই জন্য ডাক্তারবাবুর কাছেও সেটি একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ জীবাণুর জন্য, সাধারণ একটি ভাইরাসের জন্য তার পেট খারাপ হয়েছে, নাকি এই কলেরা বা অন্যান্য অ্যাটিপিক্যাল জীবাণুগুলোর জন্য পেট খারাপ হয়েছে, এই জিনিসটাকে ধরা। তো আমাদের এখন ডাক্তার হিসেবে খুব হাই ডিগ্রি অফ সাসপিশন রাখতে হচ্ছে। যখনই একটি বাচ্চা পেট খারাপ নিয়ে আসছে এবং আমরা টিপিক্যালি বলি রাইস ওয়াটার স্টুল, আমরা বাবা মাকে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা পাতলা পায়খানা হচ্ছে, তার পায়খানার ধরনটা কি, সেটা কি ভাত গালার পরে যে ফ্যানটি পড়ে থাকে সেই রকম ফ্যানের মতো, নাকি একদম জলের মতো পাতলা পায়খানা হচ্ছে। তো কিছু কিছু ক্লিনিক্যাল কিউজ আমরা বলবো, কিছু কিছু আমাদের অভিজ্ঞতা থেকে, এইসব ক্লিনিক্যাল কিউজ থেকে আমরা বুঝতে পারি বা আমরা একটি হয়তো সাসপিশন পাই যে এটি কলেরা বা কোনো অ্যাটিপিক্যাল ইনফেকশন থেকে হচ্ছে কি না। যদি হয়েও থাকে তাহলে তার প্রাথমিক চিকিৎসা কি? তার প্রাথমিক চিকিৎসা হলো যে জলটি আপনার শিশুর শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেই জলটি ওআরএস এর মাধ্যমে তার শরীরে আবার ঢুকিয়ে দেওয়া। সুতরাং প্রচুর পরিমাণে আপনাকে ওআরএস খাওয়াতে হবে। একবার যখন পেট খারাপ হয়, পাতলা পায়খানা কারো শুরু হয়, তখন সেটি 4-5 দিন মোটামুটি স্থায়ী হয় মিনিমাম। এই 4-5 দিনের মধ্যে আপনার ডাক্তারবাবু শিশুটিকে যা ওষুধ দিচ্ছেন, কিন্তু বাবা মা হিসেবে আপনার কর্তব্য যে যতটা পরিমাণ জল তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ওআরএস এর মাধ্যমে, সেই জলটা আবার শিশুর মধ্যে আপনারা দিয়ে দিন। খুব কম সিচুয়েশনে এই ডায়রিয়া বা বমির জন্যে, পায়খানা বমির জন্য বাচ্চাদের আমাদের ভর্তি করতে হয়। কখন আমাদের ভর্তি করতে হয়? ধরুন আপনি ওআরএস তাকে ভালো করে দেননি, শিশুটি ডিহাইড্রেটেড হয়ে গেছে, শিশুটির শরীরে জলের মাত্রা অত্যন্ত কমে গেছে, তাকে স্যালাইন দিতেই হবে। ধরুন তার পায়খানা দিয়ে ক্রমাগত রক্ত পড়ছে, তার এই পেট খারাপের সাথে অতিরিক্ত বেশি জ্বর, সে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে, বা সে এমন বমি করছে যে পেটের মধ্যে আপনি ওআরএস দিলেও সে কিছুই রাখতে পারছে না। সুতরাং এই 4-5টা কারণ ছাড়া, ডায়রিয়া সে কলেরার কারণেই হোক বা অ্যাটিপিক্যাল জীবাণুর কারণেই হোক, আমরা ইউজুয়ালি মুখের ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, ওআরএস এর মাধ্যমে চিকিৎসা করতে পারি, আমাদের ভর্তি করার দরকার হয় না। সুতরাং সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ কিছু অ্যাটিপিক্যাল ইনফেকশন, কলেরা এইসবের প্রাদুর্ভাব ঘটেছে। ডাক্তার হিসেবে আমাদের কাছে এটি একটি চ্যালেঞ্জ যে আমরা সেইগুলো কিভাবে ডায়াগনোস করব এবং ডায়াগনোস করে তার ঠিকঠাক ট্রিটমেন্ট দেবো, তার জন্য ঠিক অ্যান্টিবায়োটিক দেবো। কিন্তু
পেরেন্টস হিসেবে, বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য কিন্তু ওই ওষুধগুলো যেরকম খাওয়াচ্ছেন তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওআরএস খাওয়ান। তার সাথে খাওয়া দাওয়া, এই সময় সমস্ত কিছু নর্মাল সে খাওয়া দাওয়া করতে পারে। একদম হয়তো অতিরিক্ত বেশি তেল ঝাল মশলা আপনি খাওয়ালেন না, কিন্তু বাড়ির বানানো প্রত্যেকটি খাবার খাইতে কোনো অসুবিধা নেই। অল্প অল্প করে তাকে বারবার খাবার দিতে থাকুন। খাবার খাওয়ানো ডায়রিয়া বা বমি পায়খানার মধ্যে খুবই জরুরি, কেননা নয়তো আপনার শিশুটি আরও দুর্বল হয়ে পড়বে। তো আমরা এই কমন কিছু ইনফেকশন নিয়ে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, তাতে আমরা যেটা বুঝলাম যে বেশিরভাগ সময় এই সাধারণ ইনফেকশনগুলো শিশুদের মধ্যে খুব কমন হলেও এগুলো বাড়িতে ম্যানেজ করা যায়। ছোট ছোট কিছু জিনিস বাবা মা হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। অতিরিক্ত বেশি জ্বর আসলে তাকে ভালো করে হাত পা মোছানো, তাকে 5 থেকে 6 ঘন্টা ছাড়া ছাড়া প্যারাসিটামল দেওয়া ঠিকঠাক ডোজে, যাতে সে কমফোর্টেবল থাকে। এবং হঠাৎ করে যদি জ্বরের সাথে ছোট বাচ্চার খিঁচুনি হয়ে যায়, তাকে একদিকে কাত করিয়ে দেওয়া, হাত পা মোছানো, তার একটু জ্ঞানে ফিরলে জ্বরের ওষুধ দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া। এবং ডায়রিয়া হলে ডাক্তারবাবুর কাছে অতি অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু ওআরএস এর জলটি অতি অবশ্যই শুরু করে দেবেন। সেটি আপনার শিশুকে একদম সেফ রাখতে পারে, একটি শিশুকে প্রাণে বাঁচাতে পারে। ধন্যবাদ। Yeah.